চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমের আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ স্থায়ী সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নানান উদ্বেগ ও অভিজ্ঞতার কথা শোনেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা অনেক রকম থিওরিক্যাল আলোচনা করেছি, যেসব আর করতে চাই না। আমরা চাই জলাবদ্ধতা সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে, কিন্তু সেটা একেবারেই হবে না। তাই আমাদেরকে ক্রমান্বয়ে অবস্থান পরিবর্তন ঘটাতে হবে। ডক্টর ইউনূস এই বছরে যেহেতু বর্ষা মৌসুম ইতিমধ্যে এসে গেছে, তাই এবার সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হবে না, কিন্তু গত কয়েক মাসে সিটি কর্পোরেশন সহ স্থায়ী সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যে প্রচেষ্টা চালিয়েছে, তাতে যদি এ বছর তারা আশারূপ ফল না আসে, তাহলে তো সব কিছু মনে হবে জলে গেল। চট্টগ্রামে ঐতিহাসিক অর্জনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে হচ্ছে একটি প্রকৃতি সমস্যা ও খুব একটি জটিল সমস্যা। এই সমস্যা নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে। চট্টগ্রামকে এই কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে চট্টগ্রাম শহরে যে সক্ষমতা রয়েছে, অন্যান্য শহরের সেই সক্ষমতা নেই। চট্টগ্রাম মহানগরবাসী জলাবদ্ধতা নিরসন এবং হাটহাজারী মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃত্ব প্রতিম সংগঠনের নেতৃকর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে। গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে এই প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ফিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশ সহ সব দেশের প্রতি আমাদের আহ্বান, তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান দেয়। প্রসঙ্গত, সদ্য সংশোধিত সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যায়ন দেশ 2009 বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ আপাতত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা প্রচার চালাতে পারবে না। দলটিতে এখন জুলাই আন্দোলনের দমনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়াও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ওই দিন রাতে দলটির নিবন্ধিত স্থগিত করেছে নির্বাচন কমিশন, ইসি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ এটি উদ্বেগজনক ঘটনা। সত্তর শতাংশ আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে
শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনায় অভিমুখে লং মার্চ করছে। আজ বুধবার বেলা 12টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, গুলিস্তান মোড় ও 0 পয়েন্ট মোড়ে, মৎস্য ভবন মোড়ে জবির শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ। সরজমিনে দেখা যায় তাঁতীবাজার মোড়, গুলিস্তান মোড়, 0 পয়েন্টে মোড়, মৎস্য ভবন মোড়ে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি হয় জবির শিক্ষার্থীদের। অল্প কিছুক্ষণের মধ্যেই সকল ব্যারিকেড ভেঙে দিয়ে রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যমুনার সামনে এগিয়ে যান। এর আগে শিক্ষার্থীরা দাবি আদায়ে মঙ্গলবার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জাবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের বিশেষ আলোচনা হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ ও যথাযথ সময়ে দাবি উপস্থাপন করলে ইউজিসি বরাবরের মতো দায়সারা আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে লং মার্চ কর্মসূচির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার লং মার্চ কর্মসূচি হওয়ার কথা থাকলেও একদিন এগিয়ে এনে তা বুধবার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 3 দফা দাবি মানলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা ও ব্যবস্থাপনা অনিশ্চয়তা দূর হবে। আন্দোলনকারীদের 3 দফা দাবি হলো: আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃদ্ধি 2025-26 অর্থবছর থেকে কার্যকর করতে হবে। 2. জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটে কাটাছেঁড়া না করেই অনুমোদন করতে হবে। 3. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ পরবর্তী অনেকেই সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। আন্দোলনে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। আমাদের অনুষ্ঠানের স্থলে এসে যোগদান করার জন্য বিএনপির আমার সামনে উপবিষ্ট 12 নং, 13 নং, 14 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে ইমাম আজম বলে গিয়েছেন যে আমরা এইখানে হঠাৎ করে কেন জানি মনে হলো কয়েকজন মিলে যে একটা ব্রিজ হলে মানে ভালো হয়, গ্রামের টাকাটা পরিশোধ করা সম্ভব হয়েছে। আমি যেহেতু আমার একটা সাহস আছে, আল্লাহ তাআলা দিতে যে ভালো কাজ, আমি দেখছি মসজিদ মাদ্রাসা গুলো কোনোদিন ছড়ি থাকে নাই, যদি চেষ্টা করে হয়তো একটু সময় লাগছে, কিন্তু কোন মসজিদ মাদ্রাসা কোন ভালো কাজে আজ পর্যন্ত আল্লাহ তাআলা শুধু মানুষের একটু মেহনতের দরকার, একটু সাহায্যের দরকার, সবার একটু সহানুভূতির দরকার। তাই কথা অনেক বলা হইলো, ব্রিজটা দিয়ে এখন এত লোকজন চলাচলের ভিতরে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে আরো অনেক নেতা আছে, তার সঙ্গে ঢাকার কেন্দ্রীয় ভাবে তার সঙ্গে অনেকের সুপরিচিত আছে। তা আমি মনে করি এই ব্রিজটি এরকম ব্রিজ অনেক, এবং এটার অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এটার সামনে রংপুরের একটি খেলার মাঠ আছে, যেটি খাস খেলার মাঠ, মানে খেলার মাঠ হিসাবে স্বীকৃত এই সিটি কর্পোরেশনের মধ্যে। সেই খেলার মাঠকে এর সঙ্গে এই ঈদগাহ মাঠ থেকে 200 গ্রামবাসীকে ফেরত জানাই যে এইরকম ভালো কাজের জন্য আমরা আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে আপনাদের সাথে, আপনারা থাকবেন, এবং ভালো কিছুর জন্য আমরা সর্বদাই আপনাদের সাথে হাতে হাত মিলে রংপুরের মাটি ও মানুষের কথা রাজপথের এখানে এসেছি। সেটা আশাটি হলো যে আমার এই বড় ময়দান ঘাগর সেতু নির্মাণের উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি
উপস্থিত মহানগর বিএনপির সম্মানিত সদস্য, এবারে আমরা পদক্ষেপ নেব না, কি বলেন আপনারা? পদক্ষেপ নেব, তাহলে আমাদের এই দৃষ্টিটা হবে। এখানে বক্তব্য আর দুর্বলত করবো না, এই ব্যাপারে আমার সহযোগিতা থাকবে। দুর্বলত না করে আমরা সবাই এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ যেন থাকি, সবাই আর কি, দল মত নির্বিশেষে। দলের টুকটাক মতভেদ থাকতেই পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো। সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের এই এলাকার উন্নয়ন গুলো যেন আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর চিন্তা করতে হবে। এই সবগুলো নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং ইনশাল্লাহ আমরা আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ কামিয়াব হবে এই আশা করে আপনাদের আমাকে এখানে ডাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।